চ্যাটটা অফ করে নিচ্ছি, কেমন? একটু পরে পরে এসে জিজ্ঞেস করব আপনারা কেমন আছেন। তো হৃদয় ভাই, প্রথম যে টাইপ অফ ব্যাকলিংস হয়, এই টাইপ অফ ব্যাকলিংসকে আমরা বলি গেস্ট পোস্টিং ব্যাকলিংস অর নিশ রিলিভেন্ট গেস্ট পোস্টিং ব্যাকলিংস অর ব্যাকলিংস। ঠিক আছে, যেটা খুব আদর্শ একটা ব্যাকলিংস। এটা কিভাবে করতে হয়? প্রথম আপনাকে যে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দিবে, ধরেন আমাকে একটা ক্লায়েন্ট ওয়েবসাইট দিছে, সেটা হলো dineindustry.com। ভালো করে খেয়াল করেন, dineindustry.com। ওর আমার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে bravatello.com। তার জন্য আমি কিন্তু গেস্ট পোস্টিং করছিলাম। শালা আমাকে কি করছে, অ্যাক্সেস অফ করে দিছে, না হলে আপনাদের প্রজেক্টটা দেখাইতে পারতাম। তার আমার অ্যাক্সেসটা অফ করে দিছে, না হলে আমি আপনাদের দেখাইতে পারতাম যে আসলে গেস্ট পোস্টিংগুলো কিভাবে করতে হয়। তার এখানে একটা পারফেক্ট কি ছিল, ঠিক আছে, মানে অ্যাক্সেসটা অফ করে দিছে। আচ্ছা যাই হোক, করলে করছে। ওকে, এই যে দেখেন, এইটা হলো আমি ধরলাম আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। সে কি করে, সে কম্পিউটার, আইপ্যাড, ল্যাপটপ এই ধরনের জিনিসপত্র সেল করে। এবং আমরা যদি তার নিশটাকে ধরি, তাহলে তার নিশটা হলো কম্পিউটার, তার নিশটা হলো টেকনোলজি। ঠিক আছে, আমরা ধরে নিলাম তার নিশটা হলো টেকনোলজি। আপনি যদি এখানে তার নিশটাকে কম্পিউটারও ধরেন ওকে, আপনি যদি ল্যাপটপও ধরেন তারপরে ওকে, আপনি যদি টেকনোলজি ধরেন তারপরে ওকে, আপনি যদি টেক ধরেন তারপরে ওকে। এতটুকু বুঝাইতে পারছি যে আপনি প্রথমে কি করবেন, প্রথমে আপনি নিশটাকে সিলেক্ট করে নেবেন যে আপনার ক্লায়েন্টের নিশটা মূলত কি। এতটুকু বুঝতে পারছেন? প্রথমে কি করবেন, নিশটাকে সিলেক্ট করে নেবেন যে আপনার ক্লায়েন্টের নিশ জিনিসটা কি, এবং এই নিশের পরবর্তী স্টেপ আমি আপনাদের বলছি। এখন নিশ আমি সিলেক্ট করে নিলাম। আমার আরেকটা ওয়েবসাইট আছে জানেন, technohridoy.com। দেখেন তো একটু সিমিলারাইজেশন পাচ্ছেন? technohridoy.com ধরেন আমি এই ওয়েবসাইট নিয়ে পুরো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখন ধরেন আমার যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা হলো technohridoy.com। এই যে technohridoy.com আছে, এই technohridoy.com থেকে আমি যদি তাকে একটা ব্যাকলিংকস দেই, তাহলে এইটা একটা ব্যাকলিংকস হিসেবে কাউন্ট হবে। এখন আমি কিভাবে দিব, দেখেন এই যে তার ওয়েবসাইট আছে, সে আমাকে বলবে যে হৃদয়, কোনোভাবে সামহাউ সে আমার সাথে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে সে আমাকে বললো যে হৃদয়, আমি তোমার ওয়েবসাইট থেকে একটা ব্যাকলিংকস নিতে চাই। সে আমাকে কন্ট্যাক্ট করলো। কন্ট্যাক্ট করার পরে সে যখন আমার কাছে এসে বলবে যে হৃদয়, আমি তোমার কাছে একটা ব্যাকলিংকস নিতে চাই, এটা দেখেন কন্ট্যাক্টের থ্রুতে হবে। কন্ট্যাক্টের থ্রুতে এসে বললো যে আমি তোমার কাছে একটা ব্যাকলিংকস নিতে চাই। এখন আমি তাকে কিভাবে ব্যাকলিংকস দিব, আমার ওয়েবসাইটের পোস্ট অপশন থেকে আমি তাকে একটা ব্যাকলিংকস দিব। এখন তার কাছ থেকে ব্যাকলিংকস নেওয়ার জন্য বা তাকে ব্যাকলিংকস দেওয়ার জন্য আমার একটা পোস্ট দরকার হবে। এই পোস্টটা হলো আর্টিকেল। এই আর্টিকেলটা আমি তাকে বলবো তুমি আমাকে একটা কন্টেন্ট দাও, এবং তোমার আর্টিকেলের মধ্যে তুমি অ্যাঙ্কর টেক্সটিং করে আমাকে বলে দাও যে তুমি কোথা থেকে ব্যাকলিংকস নিতে চাচ্ছ। আমি এই পোস্টটাই আমার ওয়েবসাইটে পাবলিশ করব। পাবলিশ করার পরে আমি তোমাকে এক্সটার্নাল লিংকের সোর্সে বা এক্সটার্নাল প্রসেসে তোমাকে ব্যাকলিংকস দিয়ে দিব। এবং এই যে সে আমাকে এজ এ গেস্ট হিসেবে পোস্ট দিল, এবং এই পোস্টটা যে আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করে এক্সটার্নাল লিংকের থ্রুতে তাকে একটা ব্যাকলিংকস দিলাম, এই ব্যাকলিংকসকেই মূলত বলা হয় গেস্ট পোস্টিং ব্যাকলিংকস বা গেস্ট পোস্ট ব্যাকলিংকস, অথবা গেস্ট ব্লগিং ব্যাকলিংকস, অথবা নিশ রিলেভেন্ট গেস্ট পোস্ট ব্যাকলিংকস। এতটুকু কে কে বুঝতে পারছেন, আর কে কে এতটুকু বুঝেন নাই? না বুঝলে আমার কাছে আর কোনো অপশন নাই এর চেয়ে সহজ করে বোঝানোর মতো না, কারণ আপনারা অন পেজ করে আসছেন। প্রসেস বুঝতে পারছেন গেস্ট পোস্টিং? তাহলে গেস্ট পোস্টিং ব্যাকলিংক জিনিসটা আমরা পুরোপুরি বুঝে ফেলছি। যে যখন আমি অন্য কোনো ওয়েবসাইটে যাব, অন্য কোনো ওয়েবসাইট ওনারকে গিয়ে বলবো তোমার ওয়েবসাইট থেকে আমি ব্যাকলিংকস নেই, ব্যাকলিংকস নেওয়ার জন্য সে আমাকে একটা পোস্ট দিব, এবং ওই পোস্টটা সে পাবলিশ করবে। এই পাবলিশ পোস্টের এগেইনস্টে আমি একটা ব্যাকলিংকস পাবো। যাদের মাথায় এখনো ঢুকে নাই, ইউ হ্যাভ টু রিপিট দ্য ক্লাস। ঠিক আছে, অন্য কোনো অপশনস নাই। ঠিক আছে শফিউল ভাই, সব কিছু বলবো, সব কিছুই বলবো, একটা জিনিসও ছেড়ে যাব না। আমাকে একটা ঘন্টার জন্য বিশ্বাস করেন, একটা জিনিসও, ছোটখাটো জিনিসও ছেড়ে যাব না।
এখন ধরলাম টেকনো হৃদয় থেকে সে আমাকে একটা নতুন পোস্ট দিল, আমি পাবলিশ করে দিলাম, এটাকে বলা হয় গেস্ট পোস্টিং ব্যাকলিংস। এখন সে আমার টেকনো হৃদয় ওয়েবসাইটে গেল, এই ওয়েবসাইটে যাওয়ার পরে সে আমাকে বলল যে হৃদয়, তোমার ওয়েবসাইটে অলরেডি একটা পোস্ট পাবলিশ করা আছে, অলরেডি একটা পোস্ট পাবলিশ করা আছে, তুমি এই পোস্টের মধ্য থেকে আমাকে এই অ্যাঙ্কর টেক্সটে, সে বলে দিবে যে এই অ্যাঙ্কর টেক্সটে তুমি আমাকে একটা লিঙ্ক প্লেস করে দাও, বা এইখান থেকে আমাকে একটা লিঙ্ক করে দাও। এখন এই যে আমার কন্টেন্টটা আগে থেকেই পাবলিশ ছিল, এইটাকে বলা হয় এক্সিস্টিং কন্টেন্ট, এবং এক্সিস্টিং কন্টেন্ট থেকে যখন আপনি একটা ব্যাকলিঙ্ককে দেন বা একটা লিঙ্কে ইনসার্ট করেন, কিভাবে ইনসার্ট করব, আমি এডিট পোস্টে যাব, এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যাওয়ার পর এখানে পোস্টটাকে অ্যাড করে দিব, তার লিঙ্কটাকে অ্যাড করে দিব, এবং এই ধরনের লিঙ্ককে বলা হয় লিঙ্ক ইনসার্ট ব্যাকলিংকস। আবার রিপিট করছি, যদি কোনো ওয়েবসাইটের এক্সিস্টিং কন্টেন্ট থেকে একটা অ্যাঙ্কর টেক্সট সিলেক্ট করার মাধ্যমে ওইখানে লিঙ্ক পুশ করে বা লিঙ্ক ইনসার্ট করে একটা ব্যাকলিংকস নেওয়া হয়, এটাকে বলা হয় এডিটোরিয়াল ব্যাকলিংকস, এটাকে বলা হয় লিঙ্ক ইনসার্ট ব্যাকলিংকস। লিঙ্ক ইনসার্ট এবং এডিটোরিয়াল ব্যাকলিংকস দুইটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে? লিঙ্ক ইনসার্ট এবং এডিটোরিয়াল ব্যাকলিংকস দুইটা জিনিস কনফার্ম হয়েছে? বুঝতে পারছেন? লিঙ্ক ইনসার্ট যদি নতুন পোস্ট দিয়ে দেয়, যদি নতুন পোস্ট থেকে আমরা ব্যাকলিংকস নেই, তাহলে এটাকে বলি গেস্ট পোস্ট। যদি সে তার এক্সিস্টিং কন্টেন্ট থেকে দেয়, তাহলে এটাকে বলা হয় লিঙ্ক ইনসার্ট ব্যাকলিংকস, এডিটোরিয়াল ব্যাকলিংকস, অথবা এক্সিস্টিং কন্টেন্ট ব্যাকলিংকস। এতটুকু ক্লিয়ার? ওকে হৃদয় ভাই, এখন সবচেয়ে ঝামেলা, আমাদের গেস্ট পোস্টিং করতে গেলে কিন্তু পোস্ট লাগবে বা কন্টেন্ট লাগবে। আমরা কন্টেন্টটা কোথায় পাবো? প্রথম অপশন, কন্টেন্টটা ক্লায়েন্ট লিখে দেবে, যদি না লিখে দেয় আপনাকে লিখতে হবে, যদি না লিখতে পারেন তাহলে যে কোনো রাইটার দিয়ে লিখাই নেবেন। আমি এই ক্লাসের পরে 2টা ভিডিও দিব কিভাবে আপনারা ব্যাকলিংকসের জন্য কন্টেন্ট লিখতে পারেন, ঠিক আছে? কিভাবে ব্যাকলিংকসের জন্য কন্টেন্ট লিখতে পারেন আপনারা, ঠিক আছে? প্রথম জিনিস কি? প্রথম জিনিস ক্লায়েন্ট দিয়ে দিবে, সেকেন্ড জিনিস আপনাকে লিখতে হবে, থার্ড জিনিস আপনি রাইটার দিয়ে লিখাই নেবেন। আপনি এআই কন্টেন্ট দেন, আপনি কপি কন্টেন্ট দেন, আপনি যে কোনো কন্টেন্ট দেন, সবচেয়ে শর্ত হলো যে ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করতে চাচ্ছেন সে কিন্তু অ্যাপ্রুভ করতে হবে, ঠিক না? এখন আমি আমার ওয়েবসাইটে লো কোয়ালিটি কন্টেন্ট পাবলিশ করব? শর্ত আপনি যে কোনো কন্টেন্ট দেন, কপি করে দিয়ে দেন, আপনাকে শুধুমাত্র ওই ওয়েবমাস্টারকে কনভার্ট করতে হবে, ওই ওয়েবমাস্টারকে কনভিন্স করে কন্টেন্ট দিতে হবে। তাহলে চলেন আমরা প্রসেস দেখে নেই। হোয়াট ইজ গেস্ট পোস্টিং, কেন গেস্ট পোস্টিং, এখন গেস্ট পোস্টিং কিভাবে করবেন বলে দিই। প্রথমে আমি পুরো প্রসেসটা আপনাদের আবার বুঝাই দিচ্ছি। আমি প্রথম করি, ঠিক আছে? ধরেন আমি আমার ক্লায়েন্টের জন্য করছি, আমি করি প্রথমে আমাদের গেস্ট পোস্টিং এর জন্য কি করতে হবে। নর্মালি আমি আমার ওয়েবসাইটে ধরেন চলেন আমি এই ওয়েবসাইটের জন্য ব্যাকলিংকস করব। আমি কি করব, প্রথমে এখানে sheet.new লিখব, ঠিক আছে? sheet.new লেখার পরে আমি এই ওয়েবসাইটের ইনফোগুলা এখানে লিখে রাখবো, ঠিক আছে? ধরেন আমি লিখলাম গেস্ট পোস্টিং শিট, গেস্ট পোস্ট ব্যাকলিংকস, এবং এখানে আমি দিলাম তার ওয়েবসাইটের ইউআরএল, ওয়েবসাইট ইউআরএলস, তার নিশ দিলাম, নিশ হলো টেকনোলজি, তারপরে হলো অনেক সময় ক্লায়েন্টের ইচ্ছা থাকে, ক্লায়েন্ট আমাদের অনেক সময় বলে দেয় যে হৃদয় তুমি যখন গেস্ট পোস্টিং করবা, যে ওয়েবসাইটে করবা, এই ওয়েবসাইটে ডিএ মানে হলো ডোমেইন অথরিটি যেন 30+ হয়, 40+ হয়, 50+ হয়, এটা বলে দেয়। তাহলে আমি ধরে নিলাম এই ক্লায়েন্টের চাহিদা হলো ডিএ 30+, ওয়েবসাইটের স্পাম স্কোর যেন 1% চেয়ে কম হয়, এবং ওয়েবসাইটের ট্রাফিক যেন 1K এর চেয়ে বেশি হয়, বা 1K হয় বা 500 হয়,
এই জিনিসগুলো আপনাকে মেনটেন করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এখানে নিশ টেকনোলজি লিখলাম, ডিএ লিখলাম যে 30+ হতে হবে, ডিএ 30+ হতে হবে, স্পাম স্কোর 1% হতে হবে, 1% হতে হবে কমপক্ষে, এখানে ট্রাফিক হতে হবে 500+। আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাকে খুঁজে বের করতে হবে কোন ওয়েবসাইটগুলো আছে যে ওয়েবসাইটগুলো টেকনোলজি গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। আবার বলছি, কোন ওয়েবসাইটগুলো আছে যেগুলা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইটগুলো অ্যাপ্রুভ করে। তো আমি এখানে লিখে রাখবো যে লিঙ্ক প্রসপেক্টিং বা লিঙ্ক শিট। তো আমি এখানে প্রথমে লিখবো যে আমি যে ওয়েবসাইটকে টার্গেট করতে চাচ্ছি, টার্গেটেড ওয়েবসাইট, ঠিক আছে। তারপরে এখানে আমি লিখে রাখলাম নিশ, তারপরে আমি এখানে লিখে রাখলাম কোন কিওয়ার্ডটাকে টার্গেট করতে চাই, তারপর আমি লিখে রাখলাম এই ওয়েবসাইটের ডিএ, তারপর আমি দিয়ে দিলাম স্পাম স্কোর। আমি এই ওয়েবসাইটে পাবলিশ করতে হলে তার কন্টাক্ট ডিটেলস লাগবে, আমি এখানে লিখে রাখলাম কন্টাক্ট ডিটেলস। তারপরে এখানে আমি আস্কিং প্রাইস লিখলাম, যে সে যদি প্রাইস চায় তাহলে আমি আস্কিং প্রাইস লিখলাম। এখানে আমি লিখে রাখলাম নোট, যদি তার কোনো ধরনের নোট থাকে, তো এই জিনিসগুলো আমি লিখে রাখলাম। লিখার পরে এই যে দেখেন, এই জিনিসটাকেই আপনাদের বুঝতে হবে। এখন এই জিনিসটাকে কি করলাম, আমি প্রথমে কই যাব, যাওয়ার এখানে গিয়ে লিখবো একটা কিওয়ার্ড, ধরেন ক্লায়েন্টের কি হলো টেকনোলজি, আমি টেকনোলজি লিখলাম। লিখার পরে আমি এখানে দুইটা কমা দিলাম, ঠিক আছে, টেকনোলজি দুইটা কমা দিলাম, অথবা আপনি লিখতে পারেন দেন আপনি প্লাস লিখলেন গেস্ট পোস্ট, ঠিক আছে, যারা গেস্ট পোস্ট অ্যাপ্রুভ করে। আমি অনেকগুলা কিওয়ার্ড আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। এখন দেখেন এখানে লেখা আছে 150+ টেকনোলজি ব্লগ, ঠিক আছে। এখানে দেখেন রাইট ফর আস আছে। আমি আপনাদের আরো সহজ করে আমি গেস্ট পোস্ট সার্চিং কিওয়ার্ডস এটা লিখে আমি আপনাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কিভাবে সার্চ করবেন। এই যে দেখেন আমি এটাকে আপনাদের নোট করে দিয়ে দিচ্ছি যেন আপনাদের ইজি হয় প্রসেসটা। তো এই যে এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি আপনাদের, যেন আপনারা পরবর্তীতে সহজে খুঁজতে পারেন। তো এই কিওয়ার্ডগুলাই ইউজ করবেন। আচ্ছা, এটা ইরর আসছে, সমস্যা নাই। যে দেখেন আমরা প্লাস ইউজ করছি, তো এই জন্য এখানে সংখ্যাগুলোর জন্য ইরর আসছে। প্লাস সাইনটা তুলে দিবেন আপনারা এখান থেকে, ঠিক আছে। আমি অ্যাক্সেস দিলে আপনারা প্লাস সাইনটা এখান থেকে জাস্ট তুলে দিবেন, প্লাস সাইনটা তুলে দিবেন। এবং দেখেন আমি এইখান থেকে স্টার্ট করি রাইট ফর আস। তো আমি কি যাব, রাইট ফর আস লিখবো, লেখার পরে আমি এখানে দিব টেকনোলজি, ঠিক আছে, টেকনোলজি রাইট ফর আস। এই ধরনের কিওয়ার্ড দিকে সার্চ করবেন। এই যে দেখেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে। তো এই যে ওয়েবসাইটগুলো আসছে, প্রতিটা ওয়েবসাইট আমাদের এক্সপেক্টিং সাইট হতে পারে, মানে তাদের কাছ থেকে আমরা গেস্ট পোস্টিং নিতে পারি। তো প্রথমে আমি কি করব, আমি যেটা করি আর কি, আমি নর্মালি যেটা করি, প্রথম ধরনের সাইটগুলো হাই এক্সপেক্টিং সাইট হয়, তাদের প্রাইস অনেক বেশি থাকে। আমি নিচের দিকে চলে যাই, ধরেন আমি নিচের দিকে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন taxpleasure.com, এই ওয়েবসাইটে গেলাম, যাওয়ার পরে আমি ওপেন করলাম। ওপেন করার পরে এখন আপনি যে প্রসেস করবেন, মানে এখন থেকে যে প্রসেস করবেন গেস্ট পোস্টিং এর জন্য, প্রথম প্রসেস এইখান থেকে শুরু হয়। সার্চ করার পরে আপনি এই জিনিসটা যেটা করবেন এটাকে বলা হয় লিঙ্ক প্রসপেক্টিং। ভালো করে খেয়াল করেন, লিঙ্ক প্রসপেক্টিং, এটার জন্য কিন্তু আলাদা সার্ভিস দিতে পারবেন। লিঙ্ক প্রসপেক্টিং মানে হলো একটা লিঙ্ককে জাজ করা, একটা ওয়েবসাইটকে জাজ করা। প্রথম ওয়েবসাইটকে জাজ করবেন কি দিয়ে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে রিলিভেন্সি আছে কিনা, মানে একই ধরনের ওয়েবসাইট কিনা, রিলিভেন্সি দেখবেন। তারপরে এই সাইটের ডিএ দেখবেন, ডিএ কত, মিউট করেন। তারপরে এই ওয়েবসাইটের দেখবেন ট্রাফিক কত, ঠিক আছে, ট্রাফিক কত আছে। তারপরে আপনি দেখবেন এই ওয়েবসাইটের স্প্যাম স্কোর কত, অথবা আপনি এই সাইটটাকে প্রথম যে জাজ করবেন, প্রথম এই লিঙ্কটাকে সিলেক্ট করবেন, এই লিঙ্ক থেকে আপনি এই ওয়েবসাইট থেকে ট্রাফিক ব্যাকলিংকস নেবেন কি নেবেন না, এইটার যে প্রসপেক্টিং আছে এটাকে বলা হয় লিঙ্ক প্রসপেক্টিং। তাহলে চলেন আমরা কিভাবে যাব। এই ওয়েবসাইটে দেখেন রাইট ফর আসের জন্য কিন্তু এই ওয়েবসাইটটা খুঁজে পাইছি, এবং তারা কিন্তু এই যে দেখেন এখানে বলে দিছে তারা গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে, ঠিক আছে, তারা গেস্ট পোস্টিং অ্যাপ্রুভ করে। তো আমরা কি করব, প্রথমে তার মেইন ডোমেইনে যাব বা মেইন ওয়েবসাইটে যাব, .com পর্যন্ত।
.com পর্যন্ত যাওয়ার পরে এই যে দেখেন সে টেকনোলজি নিয়েই কথা বলে, ড্যাম, তারপরে গেমিং ল্যাপটপ নিয়ে কথা বলে, দেখবেন আপনার ক্লায়েন্টের কন্টেন্টের সাথে যায় কিনা। যদি যায় দেখেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাথে যদি দেখেন যায়, ম্যাচ করে, তখন আপনি লিঙ্ক প্রসপেক্টিং করবেন হলো ডিএপিএ চেকার দিয়ে। আপনি জাস্ট ডিএপিএ চেকারে যাবেন, যাওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি এই ওয়েবসাইটের অ্যাড্রেসটাও আপনাদের দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? জাস্ট এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, ডিএপিএ চেকার। এখন আপনি আপনার ওয়েবসাইটটা দেখবেন। আমি আরো একটা ভিডিও দিব, আজকে দুইটা ভিডিও দিব, এই দুইটা ভিডিও দেখবেন। ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, কপি করার পরে আমি এখানে যাচ্ছি, যাওয়ার পরে এখানে লিংকটাকে পেস্ট করছি এবং আমি লিখে দিচ্ছি আই এম নট রোবট, তারপরে আমি চেক ডিএপিএ দিচ্ছি। এখন দেখেন আমাদের ক্লায়েন্টের যে এক্সপেকটেশন ছিল, এই এক্সপেকটেশনটা ম্যাচ করে কিনা দেখেন। প্রথমে এই লিঙ্কটা প্রসপেক্ট করবেন, এটা ডিএ হলো 57, ডিএ মানে হলো ডোমেইন অথরিটি, যেটা মজ কাউন্ট করে একটা ওয়েবসাইটের কোয়ালিটি দেখে 0 থেকে 100 পর্যন্ত, যত বেশি হবে তত ভালো। পিএ মানে হলো পেজ অথরিটি, এবং আপনি এটা হলো টোটাল ব্যাকলিংকস, এটা হলো কোয়ালিটি ব্যাকলিংকস, এগুলো দেখতে হবে না। আপনি দেখেন স্পাম স্কোর হলো 1%, এবং এই ওয়েবসাইটের এজ হলো 3 বছর 180 দিন। এখন দেখেন আমার এই ওয়েবসাইটটা মূলত আমার ক্লায়েন্টের যে ডিমান্ড আছে বা আমার ক্লায়েন্টের যে চাহিদা আছে এটা 100% পূরণ করতে পারছে। এখন আমি এই যে লিঙ্কটাকে প্রসপেক্ট করলাম, এই যে জাজ করলাম ক্লায়েন্টের ডিমান্ডের সাথে যায় কিনা, এইটাকেই মূলত বলা হয় লিঙ্ক প্রসপেক্টিং। যদি ক্লায়েন্ট বলে কোয়ালিটি সাইট দিবা, তখন আপনি দেখবেন ডিএ যেন মিনিমাম 30+ হয় যখন আপনি নিজ থেকে করবেন, এবং আপনি দেখবেন স্পাম স্কোরটা যেন 5%-এর চেয়ে কম হয়, এবং সাইটের এই যেন মিনিমাম 1 বছর থাকে। এই তিনটা জিনিস মনে রাখেন, 30+ ডিএ, 5%-এর কম স্পাম স্কোর, 1 বছর ডিএ, এবং সাইটের জন্য মূলত কিছু পরিমাণ ট্রাফিক থাকে। তো আমি জাস্ট এটাকে কি করে দিলাম, আমি এটাকে নিয়ে চলে আসলাম এইখানে। এইখানে আসার পরে আমি এখানে টার্গেটেড ওয়েবসাইটটা দিলাম, এইটা নিচটা আমি দিলাম টেকনোলজি। আমি ক্লায়েন্টের যে টার্গেটেড কিওয়ার্ড থাকবে, ধরুন ক্লায়েন্টের টার্গেটেড কিওয়ার্ড হলো ল্যাপটপ, এটা ডিএ হলো 57, স্পাম স্কোর হলো 1%, এবং এটার কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, আস্কিং প্রাইস লাগবে। এখন আমি এখানে ট্রাফিকটা দিয়ে আমি এখানে ইনসার্ট ওয়ান লেফট দিয়ে আমি এখানে ট্রাফিক দিচ্ছি। আপনি অনেক জিনিস অ্যাড করতে পারেন। ধরেন আমি এখন ট্রাফিক কিভাবে চেক করব, আপনি এইচরেফস এ যাবেন, এইচরেফস ট্রাফিক চেকার সার্চ করবেন, সার্চ করার পরে আপনি দেখবেন এই ট্রাফিক, এই যে দেখেন আমি লিংকটাও দিয়ে দিচ্ছি, এটা ফ্রিতে দেখতে পারবেন। কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এইখানে আপনাদের এই ডিটেলসটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যাবেন, যাওয়ার পরে আপনি ক্লিক করেন আপনার যে ওয়েবসাইটটা দেখতে যাচ্ছেন, টেক্সট ফ্ল্যাশেস, কন্ট্রোল সি দিয়ে কপি করছি, আমি এখানে এনে জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি, চেক ট্রাফিক। আমি ট্রাফিকটাকে চেক করছি, এই দেখেন এই ট্রাফিক হলো 681, মানে মোটামুটি ভালো একটা সাইট। তো আমি এখানে যাব, যাওয়ার পরে এটাকে আমি এখানে লিখবো 681, এবং এখানে আমার দরকার কন্ট্যাক্ট ডিটেলস। এই যে আপনি কন্ট্যাক্ট ডিটেলসটা বের করবেন, বের করার জন্য আপনি কন্ট্যাক্ট আসে যাবেন, আপনি কন্ট্যাক্ট আসে গেলে তার ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন। যদি কন্ট্যাক্ট আসে গিয়ে ইমেল কালেক্ট করেন তারপরেও ওকে, যদি আপনি গিয়ে এখানে ফেসবুকের লিংক কালেক্ট করেন তারপরে ওকে, আপনি যদি ইনস্টাগ্রামের লিংক অ্যাড করেন এইটাও ওকে। আমি জাস্ট কন্ট্যাক্ট আসে গেলাম, যাওয়ার পরে এটাকে গিয়ে দেখেন এখানে admin@techspirit.com লেখা আছে, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করছি, কপি করার পরে আমি এইখানে এটাকে এনে পেস্ট করে দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি। এই যে লিঙ্ক প্রসপেক্টিং থেকে শুরু করে এই যে অ্যাডমিন পর্যন্ত আমি আসলাম, এই জিনিসটাকেই মূলত, এই যে অ্যাডমিন পর্যন্ত আসলাম, আসার পরে আমি যদি এই ইমেইল অ্যাড্রেসে তাকে আমি ইমেইল করি যে আমার ওয়েবসাইটের জন্য তোমার ওয়েবসাইটে একটা গেস্ট পোস্টিং দরকার, এই যে প্রসেসটা আছে এইখান থেকে এই প্রসেসটাকে বলা হয় আউটরিচিং প্রসেস, এবং এইটাকে বলা হয়, এই প্রসেসের মাধ্যমে আপনি যে ব্যাকলিংকস পাবেন এটাকে আউটরিচিং ব্যাকলিংকস বলতে পারেন, এবং এই ব্যাকলিংকসের যে আলাদা টাইপ হয় এটাকে আপনি গেস্ট পোস্টিংও বলতে পারেন। এখন যদি সে গেস্ট পোস্টিং না দিয়ে আপনি যদি লিংক ইনসার্ট করেন
তাহলে এটাকে লিঙ্কস ইনসার্টই বলতে পারেন, এবং এটা হলো আউটরিচিং প্রসেস। এখন আমি কি করব, সিম্পল প্রসেস, আমি এইখানে গিয়ে অ্যাডমিনটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করছি। কপি করার পরে আমার যে জিমেইল আছে অথবা ক্লায়েন্টের যে মেইল আছে, আমি ওই মেইলে যাব। ওই মেইলে যাওয়ার পরে জাস্ট আমি এখানে কম্পোজে যাব। কম্পোজে যাওয়ার পরে আমি আপনাদের মেইল স্যাম্পলটাও দিয়ে দিব, ঠিক আছে? ইমেল স্যাম্পলটা আমি আপনাদের দিয়ে দিব। সবগুলা এই শিটে পেয়ে যাবেন কি ইমেল করবেন, ঠিক আছে? কি ইমেল করবেন দেখি তো আমার ওই ক্লায়েন্টের যদি থাকে, তাহলে আমার অ্যাক্সেসটা যদি থাকে তাহলে আমি দেখাতে পারবো আর কি আপনাদের। ওকে, না, সে অ্যাক্সেসটা অফ করে দিয়েছে। ওকে, যাই হোক, সমস্যা নেই, অনেক সময় ক্লায়েন্ট দিয়ে দেয়। তো আমি এখানে তার ইমেলটা লিখলাম। লেখার পরে আমি এখানে গিয়ে জাস্ট তার ইমেলটা দিলাম। দেওয়ার পরে আমি এখানে লিখলাম রিকোয়েস্ট ফর গেস্ট পোস্ট, ঠিক আছে? রিকোয়েস্ট ফর গেস্ট পোস্ট দিলাম, গেস্ট পোস্ট ব্যাকলিংকস। সো আপনি জাস্ট এত কথা না বলে, সে তো পেইড ভাবে গেস্ট মেসেজ হলো, I would love to collaborate with you about guest posting backlinks, let me know। এটা সিম্পল প্রসেস আর কি, 100% রিপ্লাই আসবে। let me know your price and requirements, ডান। এটা লেখার পরে আমি তাকে একটা ইমেল সেন্ড করলাম। সে যখন আমার ইমেলটা দেখবে এবং ইমেল দেখার পরে সে যেটা আস্কিং প্রাইস করবে, ধরেন আমাকে বলল যে আমি ব্যাকলিংসের জন্য তোমার কাছ থেকে আমি $25 চার্জ করব। এখন আপনি এটা আস্কিং প্রাইস হিসেবে রাখবেন, তারপরে তার সাথে আপনি কোলাবোরেশন করলেন যে না 25 না, তুমি আমাকে 20, আমি তোমাকে 20 দিব, না 20 না, আমি তোমাকে 10 দিব, $5 দিব, যেটাই হয় এইটা আপনি কি করে নেবেন। আর নোটে সে বলে দিল ওই যে রিকোয়ারমেন্টস বলে দিল আমাকে 700 ওয়ার্ডের কন্টেন্ট দিবা, 700 ওয়ার্ড কন্টেন্ট। তো আপনি এটাকে নোট করে নিছেন। এই যে পুরো প্রসেসটা আছে, এই প্রসেসটা মূলত একটা প্রাইমারি প্রসেসে গেছে, এবং এইভাবেই মূলত আপনি গেস্ট পোস্টিং ব্যাকলিংকস করবেন। যখন আপনার সাথে তার কমিউনিকেশনটা হয়ে গেল, ধরেন সে $25 রাজি হয়ে গেল, আপনি $25 এখন সেন্ড করবেন না, আপনি কন্টেন্টটা লিখবেন এই কিওয়ার্ডটাকে ফোকাস করে, এবং কন্টেন্টটা তার এইখানে সেন্ড করবেন অ্যাডমিনে। এবং সে যখন এই কন্টেন্টটা তার ওয়েবসাইটে পাবলিশ করার পরে আপনাকে একটা লাইভ লিঙ্ক দিবে, যেটা হলো তার আর্টিকেল লিঙ্ক, এবং আর্টিকেল লিঙ্কে আপনি লিঙ্কটাকে চেক করবেন। লিঙ্কটাকে চেক করার পরে যখন আপনি ক্লায়েন্টকে ডেলিভার করবেন যে এইটা হলো আপনার গেস্ট পোস্টিং লিঙ্ক, ক্লায়েন্ট যখন অ্যাপ্রুভ করবে, অ্যাপ্রুভ করার পরে আপনার পেমেন্টটা রিলিজ করবে, তখন আপনি তাকে পে করবেন। এখন হৃদয় ভাই, আমাদের প্রফিটটা কোথায়, আমরা কত চার্জ করব? এইটা অল অ্যাবাউট থার্ড পার্টি সার্ভিস। যেমন ধরেন ফার্স্টে প্রসেসে কে থাকে, ফার্স্ট হলো ক্লায়েন্ট, সেকেন্ড হলেন আপনি মধ্যস্থতা, এবং থার্ড হলো ওয়েবসাইট ওনার। এখন এই প্রাইস হলো 25, আপনি ক্লায়েন্টকে বললেন যে এই ওয়েবসাইট থেকে গেস্ট পোস্টিং নিলে তোমাকে $35 দিতে হবে। $35 দিবা প্লাস কন্টেন্ট দিবা। ক্লায়েন্ট যদি কন্টেন্টের জন্য রাজি হয়, দ্যাট উইল বি ওকে। আর না হলে আপনি $2, $3, $5 পর্যন্ত চার্জ করতে পারবেন। কন্টেন্ট সহ হলে তুমি আমাকে $40 দিবা, আমরা যেভাবে করি। এখন $40 ক্লায়েন্ট রাজি হলো, আপনি ক্লায়েন্টের কাছ থেকে কন্টেন্ট নিয়ে জাস্ট তাকে সেন্ড করে দিলেন যে এই কন্টেন্টটা তুমি পাবলিশ করো। আপনি কিন্তু জানেন তার প্রাইস 25। সে পাবলিশ করে দেওয়ার পরে এই কন্টেন্টটা আপনি যখন ক্লায়েন্টকে দিবেন, আপনি ক্লায়েন্টের কাছ থেকে প্রফিটটা রেখে জাস্ট তাকে সেন্ড করে দিবেন। এখন আরও বলি, যদি কোনো মডিফিকেশন লাগে, ক্লায়েন্ট যদি কোনো কিছু চেঞ্জ করতে চায়, আপনি শুধুমাত্র তাকে পাস করবেন। ক্লায়েন্ট যা বলবে আপনি তাকে পাস করবেন, সে যা বলবে ক্লায়েন্টকে পাস করবেন। দ্যাট ইজ দ্য গেস্ট পোস্টিং লিঙ্ক প্রসেস। কারণ আপনার না, আপনি নিজে না ওয়েবসাইট ওনার, না আপনি ক্লায়েন্ট, আপনি হলেন থার্ড পার্টি এসইও এক্সপার্ট অথবা কন্টেন্ট মার্কেটিং এক্সপার্ট, অফ পেজ এসইও এক্সপার্ট, যে কিনা গেস্ট পোস্টিং এর জন্য হেল্প করবেন। এবং দিস ইজ অল অ্যাবাউট দ্য প্রসেস। এখন হৃদয় ভাই, এই আউটরিচ না করে আমরা আর কি করতে পারি? অনেকগুলা এফবি পোস্টিং গ্রুপ আছে, যেগুলা গেস্ট পোস্টিং গ্রুপ, আপনারা খুঁজে বের করবেন, গেস্ট পোস্টিং গ্রুপ আছে। যদি ক্লায়েন্ট আমাকে বলে যে টেকনোলজির 5টা সাইট দরকার, আমার টেকনোলজি থেকে নিব, আপনি এইটা লিখে গ্রুপে পোস্ট করবেন, দেখবেন হাজার হাজার সাইট পেয়ে যাবেন। আমিও আপনাদের প্রায় 200 এর মতো সাইট লিস্ট দিব, যেখান থেকে আপনারা গেস্ট পোস্টিং নিতে পারবেন। পুরো প্রসেসটা আমি বুঝাইতে পারছি আপনাদের?
পুরো প্রসেসটা বুঝাইতে পারছি। যারা লেট জয়েন করছেন তাদের জন্য কিছু করার নাই, ঠিক আছে? বিকজ আমি যখন ক্লাসে থাকবো তখন আমি এসে বারবার অ্যাপ্রুভ করতে পারবো না, আধা ঘন্টা পর্যন্ত আপনাদের জন্য অপেক্ষা করতে পারবো না। এতটুকু বুঝাইতে পারছি? একটা গেস্ট পোস্ট থেকে একটা লিঙ্ক নেওয়া উত্তম, একটা গেস্ট পোস্ট থেকে একটা লিঙ্ক নেওয়া উত্তম, বাট আপনারা দুইটাও নিতে পারবেন, ঠিক আছে? পোস্টটা আজীবনের কোনো গ্যারান্টি আছে কিনা, তবে পোস্ট রিমুভ হবে না, ঠিক আছে? পোস্ট রিমুভ হবে না, এবং এইটাকে বলা হয় গেস্ট পোস্টিং প্রসেস। তাহলে লিঙ্ক ইনসার্টটা কিভাবে করবেন? একই প্রসেস, সেম সব কিছুই থাকবে। আপনি শুধু তার ওয়েবসাইটে গিয়ে একটা পোস্ট সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ধরেন তার ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে একটা পোস্ট দেখলেন, ধরেন আমি এই পোস্টটা দেখলাম। এই পোস্টটা দেখার পরে আপনি তাকে ইমেইল করলেন যে গেমিং ল্যাপটপ, এই যে জিনিসটা আছে, এই গেমিং ল্যাপটপের জন্য আমি একটা লিংক ইনসার্ট ব্যাকলিংক চাই, এবং তুমি কত চার্জ করবা? গেস্ট পোস্টিং চেয়ে লিংক ইনসার্ট ব্যাকলিংকস এর প্রাইসটা একটু কম হয়, একই প্রসেস, এবং এইগুলাই মূলত পেইড ব্যাকলিংকিং, নিশ রিলেভেন্ট ব্যাকলিংকিং প্রসেস। পুরো প্রসেসটাকে বোঝার চেষ্টা করেন। আমি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আবার প্রসেসটা বলছি। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আসছে, যে কোনো ক্লায়েন্ট, যদি সে গেস্ট পোস্টিং এর জন্য আসে দ্যাট উইল বি গ্রেট, যদি সে নর্মাল ক্লায়েন্ট হয় তারপরেও গ্রেট। আপনি কি করবেন? প্রথমে নিশ সিলেক্ট করবেন, তার নিশটা কি হতে পারে। আপনি ব্রড নিশ, মানে মেইন নিশ ধরেন, ছোট নিশ ধরেন, সমস্যা নাই। এই নিশ অনুযায়ী আপনি ওয়েবসাইট খুঁজবেন গুগলে গিয়ে। ওয়েবসাইট খোঁজার জন্য সার্চ রেজাল্ট আমি দিয়ে দিছি। ওয়েবসাইট খোঁজার পরে আপনি লিঙ্ক প্রসপেক্টিং করবেন, দেখবেন যে লিঙ্কের কোয়ালিটি ঠিক আছে কিনা। লিঙ্ক প্রসপেক্টিং করার পরে আপনি তার ইমেইলে গিয়ে আউটরিচ করবেন যে আমি তোমার কাছ থেকে ব্যাকলিংকস নিতে চাচ্ছি, তোমার প্রাইস কত? সে প্রাইস বললে আপনি প্রাইসের সাথে নেগোসিয়েশন করবেন, প্রাইসটাকে রিডিউস করবেন, এবং সে যত চার্জ করবে তার চেয়ে $10 এক্সট্রা করে ক্লায়েন্টকে বলবেন, কারণ $10 আপনি প্রফিট নিচ্ছেন না, আপনার সার্ভিস চার্জ। এই যে আপনি এই $10টাই আপনার প্রফিট। এখন আপনি যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন, ক্লায়েন্ট ডিসকাউন্ট চাইলে আপনি তার কাছ থেকে ডিসকাউন্ট চাইবেন, এটা আপনার আর ক্লায়েন্টের মধ্যে ব্যাপার থাকবে। দেন যখন অ্যাপ্রুভ হবে, ক্লায়েন্টকে বলবেন কন্টেন্ট দেওয়ার জন্য। ক্লায়েন্ট যদি কন্টেন্ট দেয়, গ্রেট, আপনি কন্টেন্টটা ওয়েবমাস্টারকে দিবেন। ক্লায়েন্ট যদি কন্টেন্ট না দেয়, আপনি নিজে কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লেখার পরে আপনি এইগুলাকে মানে ওই যে ওয়েবমাস্টারকে দিবেন, ওয়েবমাস্টার পাবলিশ করবে, আপনি ক্লায়েন্টকে লিঙ্কটা দিবেন। লিঙ্কটা দেওয়ার পরে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে আপনারা প্রাইস আদান প্রদান করবেন। তবে ক্লায়েন্ট অ্যাপ্রুভ করার পরেই শুধুমাত্র টাকাটা দিবেন, তার আগে আপনি পে করবেন না। ভাই যদি লিঙ্ক রিমুভ হয়ে যায়, আমি কি করব ভাই লিঙ্ক রিমুভ হয়ে গেলে? তবে ট্রাস্ট ইজ এভরিথিং, লিঙ্ক রিমুভ হয় না, এখন পর্যন্ত এরকম কোন কাহিনী হয় নাই যে লিঙ্ক রিমুভ হয়ে গেছে। ঠিক একইভাবে লিঙ্ক ইনসার্ট বুঝাই দিছি যে এক্সিস্টিং একটা কন্টেন্ট ধরবেন, ইমেইল করবেন, এখান থেকে লিঙ্ক দরকার তাকে বলে দিবেন। এইটাই হলো মূলত প্রসেস। এবং এই প্রসেসে এই যে আউটরিচিং আছে, আপনি লিঙ্ক প্রসপেক্টিং এর জন্য আলাদা সার্ভিস দিতে পারেন। আউটরিচিং একটা অনেক বড় ডিমান্ডেবল থিং। আপনি আউটরিচিং এর জন্য অনেক এজেন্সিকে সার্ভিস দিতে পারবেন, তারা শুধুমাত্র গেস্ট পোস্টিং এর জন্য আউটরিচিংটাই দেখে। আপনি শুধুমাত্র ইমেল সেন্ড করে দিবে, কমিউনিকেশনটা তারা সবকিছু করে। এবং গেস্ট পোস্টিং জিনিসটা তো আমি অলরেডি বুঝাই দিছি। তবে আপনারা আজকে কি করবেন, অনেক ধরনের গেস্ট পোস্টিং রিলেটেড সাইট আছে, গ্রুপ আছে, এফবি গ্রুপ। আপনি এফবি গ্রুপে জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পরে আপনি আজকে গিয়েই বলেন যে আমার 10টা টেকনোলজি সাইট দরকার, DA30 PA30। দেখবেন হাজার হাজার সাইট আপনার ডকুমেন্টে চলে আসবে এবং কন্ট্যাক্ট ডিটেলস সহ। এখন ধরেন সে আপনাকে 30 সাইট দিল, আপনি এই 30 সাইটে যদি ক্লায়েন্ট আসে যে আমার টেকনোলজি রিলেটেড ব্লগ দরকার, আমাকে হোম ডেলিভারি লাগবে, আপনি এই 30 সাইটকে ক্লায়েন্টকে দেন। ক্লায়েন্ট যদি বলে এখান থেকে তুমি আমাকে 3টা দাও, এই 3টা, তাহলে আপনি এই 3টা ওই ওয়েব মাস্টারকে বলবেন যে এই 3টার তোমার প্রাইস কত। সে যদি বলে $50, আপনি বলবেন $10, 15, আপনি যতটা কমাইতে পারবেন। এবং এইটাই কনসেপ্ট। এর চেয়ে সহজ করে গেস্ট পোস্টিং এর কনসেপ্ট বোঝানোর ক্ষমতা আমার নাই। ক্লাসটাকে রিপিট করবেন, এই জিনিসটা, এই ডাইমেনশনটা, এই প্রসেসটা বোঝার ট্রাই করবেন। হৃদয় ভাই, একটা ওয়েবসাইট র্যাঙ্ক করতে গেলে কতগুলা গেস্ট পোস্টিং লাগবে, আমরা কতগুলা গেস্ট পোস্টিং করব র্যাঙ্ক করার জন্য, কতগুলা ব্যাকলিংকস করব, এইটা পরের পার্ট, যখন আমরা ব্যাকলিংকিং প্ল্যানিং শিখব। আমি আজকের কনসেপ্টে আপনাদের জাস্ট আউটরিচিং,
লিংক ইনসার্ট অ্যান্ড গেস্ট পোস্টিংটা কিভাবে করতে হয় এইটা বুঝাইছি ইন্ডিভিজুয়ালি। কানেক্ট আমরা পড়ে করব, কোন ধরনের ব্যাকলিংকস করব, কিভাবে ব্যাকলিংকস করব, কোন অ্যাঙ্কর টেক্সটিং এ করব, কোন ধরনের সাইট থেকে ব্যাকলিংকস নেব, ইন্ডিভিজুয়ালি আমরা আলাদাভাবে বুঝবো। জাস্ট আমি আপনাদের এই কনসেপ্টটা পুরোপুরি বুঝাইতে পারছি কিনা আমাকে এতটুকু মেক শিওর করলেই হবে যে হৃদয় ভাই আমরা বুঝতে পারছি, অথবা হৃদয় ভাই আমি বুঝতে পারি নাই, আমাকে দরকার পড়লে আবার বোঝান। কারণ এর চেয়ে সহজ করে এক্সপ্লেন করার মতো ক্ষমতা আসলে নাই, এবং আসলে কেউ করতে পারবেও না। আই হোপ সো বুঝাইতে পারছি জিনিসটা। এখন 10টা মিনিট আছে, 10টা মিনিটে আজকে যে ক্লাস হয়েছে, আজকের যে কনসেপ্ট আছে, এই কনসেপ্ট নিয়ে কোয়েশ্চেন করেন। আজকের যে শুধুমাত্র আজকে যে কনসেপ্ট হয়েছে, আজকের যে লিঙ্ক ইনসার্ট, ধরেন ক্লায়েন্ট বলছে 10টা গেস্ট পোস্ট লাগবে, এখন 10টা কি 3-4 দিনের মধ্যে না, সময় নেবেন 10টার জন্য কমপক্ষে 2 সপ্তাহ সময় নেবেন, ঠিক আছে? প্রতিটার জন্য ইউনিক কন্টেন্ট লাগবে, গেস্ট পোস্টিং এর প্রতিটা পোস্ট ইউনিক হতে হবে। ভাই যে লিঙ্ক ইনসার্টেশন কম্প্রাইজ ওইটাকে ডু ফলো হয়, গেস্ট পোস্টিং 100% ডু ফলো হয়। স্পাম স্কোর বলতে বোঝায় আপনার ওয়েবসাইট কতবার বা কতটুকু গুগলের অ্যালগোরিদম বা গুগলের যে রিকোয়ারমেন্টস আছে এইটা ব্রেক করছে। ডিআরপিআর হলো নাজমুল হৃদয় ভাই, ডিআর মানে হলো ডোমেইন রেটিং, পিআর এগুলা মূলত, ডিআর হলো এইচরেফস এর, মোজ দিয়ে কিভাবে চেক করবেন, পাগল হয়েছেন? ডিআর হলো ডোমেইন রেটিং, এইচরেফস দিয়ে চেক করবেন। ঠিক একইভাবে সেমরাশ এইটাকে একই জিনিসকে অথরিটি স্কোর বলে। আমি কিভাবে বলবো নূর ভাই পে করবেন, বিকাশে পে করবেন, আপনি পেওনিয়ারে পে করবেন, পেপ্যালে পে করবেন, তার ব্যাংকে দিবেন, এই সামহাও পে করবেন। পে করাটা সেটা আপনি তার সাথে বুঝবেন, 100% ডু ফলো হবে। 50K অর্গানিক ট্রাফিক আর 20K স্পাম স্কোর, এটার জন্য কত চার্জ করতে পারে? 150, 150 থেকে $200 চার্জ করবে। প্রতিদিন কতগুলা গেস্ট পোস্টিং আপনি 2 থেকে 3টা করতে পারবেন, ডিলিট করবে না। গেস্ট পোস্টিং এর কন্টেন্ট কেমন হয় আমি আজকে আপনাদের 2টা ভিডিও দিব ক্লাসের সাথে, ঠিক আছে? 2টা ভিডিও দেব, পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। ডু ফলো কি, ডু ফলো জিনিসটা বুঝাইছিলাম আপনাদের, না বুঝালে আবার বুঝাবো না। ডু ফলো নো ফলো এই কনসেপ্টটা বুঝাবো না। বুঝেন নাই ফিরোজ ভাই? কোন জিনিসটা বুঝেন নাই বলেন তো, কোন জিনিসটা বুঝেন নাই? ভেরি গুড, তাহলে আল্লাহর রাস্তে ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। 3টা কথা যদি বোঝেন তাহলেই পুরো জিনিসটা কনসেপ্ট। লিঙ্ক প্রসপেক্টিং, আমি দেখবো আমার লিঙ্কটা আমার ক্লায়েন্টের সাথে যায় কিনা, গেলে ওয়েবমাস্টারে কন্ট্যাক্ট করব, গেস্ট পোস্টিং নিব, ক্লায়েন্টকে সাবমিট করব। 2 থেকে 3বার রিপিট করেন। আর যদি এই কনসেপ্টও না বুঝতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং লাইফটা অনেক টাফ হয়ে যাবে ভাই। হাইয়েস্ট 2 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন যতটুকু নিতে পারেন, লোয়েস্ট বলে দিছি না যেন 500 এর মতো হয়। ব্যাকলিংকস ইন্ডেক্স না হলে পাওয়ার আসবে না বা পাওয়ার পাবেন না, যে কারণে ব্যাকলিংকিং করছেন এটা মূলত বৃথা হবে। ব্যাকলিংকস ইন্ডেক্স না হলে পাওয়ার আসবে কই থেকে? লিঙ্কটা টার্গেটেড কিওয়ার্ডে দিবেন নাকি রিলেভেন্ট কিওয়ার্ডে দিবেন আমরা যখন ব্যাকলিংকস প্ল্যানিং করব শরীফুল ভাই তখন বোঝাই দিব। যখন ব্যাকলিংকস প্ল্যানিং করব তখন বোঝাই দিব। যারা ক্লাস নিয়ে সমস্যাতে আছেন ভাই ক্লাস কতদিন, আমি দেশে আসব 25 তারিখের দিকে, ঠিক আছে? 25 তারিখের টিকিট না পেলে 1 তারিখে আসব। এই 1 তারিখের আগেই আমাদের মোটামুটি ক্লাস মার্কেট প্লেসের জন্য রেডি হয়ে যাবেন, ঠিক আছে? দেশে এসে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস নিব। মেহেদি ভাই বলেন তো ব্যাকলিংকস কনসেপ্ট মানে কনফার্ম হয়েছে কিনা কিভাবে বুঝবেন? দেখবেন লিঙ্কটা ঠিক আছে কিনা, ওই পোস্টে গিয়ে অ্যাঙ্কর টেক্সটে ক্লিক করে দেখবেন আপনার ওয়েবসাইট পর্যন্ত আসতে পারেন কিনা, দেন সাইট ডট কোলন দিয়ে দেখবেন ইন্ডেক্স আছে কিনা। ব্যাকলিংক ছাড়া ওয়েবসাইট ইন্ডেক্স র্যাঙ্ক হয় কেন হবে না? তবে টাফ। ডিএ কত থেকে শুরু করলে ভালো হয় বলেন তো? আপনারা বলেন ডিএ কত থেকে শুরু করলে ভালো হয়? ইন্ডেক্স নিয়ে আর কত ক্লাস হবে আবেদিন ভাই? যা হওয়ার তো হয়ে গেছে, আর কি ইন্ডেক্স নিয়ে জানতে চান? গেস্ট পোস্টের জন্য টেমপ্লেট স্যাম্পল মেল করা দিবেন না?
বলেন তো নবীন ভাই, দিব কিনা? গেস্ট পোস্টের জন্য টেমপ্লেট মেইল দিব কিনা? আপনারা বলেন, আপনারাই কোয়েশ্চেনের আনসার দিবেন। দিব? কোথাও দিব বলছিলাম? তাহলে মেক শিওর করছেন নাকি যাচাই করছেন? হ্যাঁ, আপনি ব্যাকলিংস ইন্ডেক্স নিয়ে টেনশন করবেন না, এটা সাইট ওনারের দায়িত্ব, যার সাইট সে ইন্ডেক্স করে দিবে। আউটরিচ করতে পারেন, যতগুলা আনলিমিটেড করতে পারেন, এগুলার কোনো লিমিটেশন নাই। যে কোনো ওয়েবসাইট হলে তো করা যাবে। আপনি ডিমান্ড করবেন, আপনি দেখবেন আপনার সাইট র্যাঙ্ক করার জন্য গেস্ট পোস্টিং দরকার কিনা। জি, ব্যাকলিংক সার্ভিস না দিলে কি আমাদের এসইও সার্ভিস কমপ্লিট হবে না? কে বললো ব্যাকলিংকস আলাদা একটা সার্ভিস রে ভাই? ব্যাকলিংকস ছাড়াও আপনি এসইও সার্ভিস দিতে পারবেন, ঠিক আছে? গেস্ট পোস্টের লিস্ট তো দিব অবশ্যই, কেন দিব না ভাই? সময় ছাড়া তো কিছুই হবে না। সময় ছাড়া তো কিছুই হবে না। কোর্সের পরে আরও তো আপনাদের ভিডিওগুলো দেখতে হবে, মার্কেট প্লেসের পাশাপাশি ভিডিওগুলো রিকেপ করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক না? ওয়েবসাইটে ডিএ বাড়ার ক্রাইটেরিয়া অনেক বেশি ভাই, ডিএপিএ কিন্তু র্যাঙ্কিং ফ্যাক্টর না ভাই। মানুষ যে বলে কন্টেক্সচুয়াল ডিএ 70+ হবে, এইটা বলতে কি বোঝায়? আমরা ফ্রি লিঙ্কিং এ যাই, তখন বুঝতে পারবেন কন্টেক্সচুয়াল ব্যাকলিংস কি। গেস্ট পোস্ট কি মেইন ব্যাকলিংস প্রসেস? না, আরো প্রসেস আছে। গেস্ট পোস্টিং এর জন্য অ্যাক্সেস কেন লাগবে? তার ওয়েবসাইটের কোনো ইনফো তো লাগবে না, ওয়েবসাইটের ইউআরএল হলেই হবে। 10% ওনার রেসপন্স করবে, মানে 100 জনকে ইমেইল করলে 10 জন রেসপন্স করবে। আপনি ফেসবুক পেজে গিয়ে গেস্ট পোস্টিং রিলেটেড গ্রুপে অ্যাড হন, ওই গ্রুপ থেকে আপনাদের বেশি হেল্প করবে, ঠিক আছে? ওই গ্রুপে ক্লায়েন্ট যে চায় ওইটা লিখে পোস্ট করবেন, দেখবেন কেউ না কেউ আপনাকে লিস্ট দিবে। ওয়েবসাইটের স্প্যাম স্কোর ডিক্রিজ কিভাবে করা যায়? ডিক্রিজ করার জন্য আপনি বাজে ব্যাকলিংস রিমুভ করেন। এক কথায় তো বলতে পারবো না, স্পাম স্কোর বাড়াইছেন যেভাবে, এভাবে স্পাম স্কোর বাড়ে কিন্তু গুগলের রুলস রেগুলেশন ব্রেক করলে। ওয়েব 3 ব্যাকলিংস তো বুঝাই নাই ভাই, ওয়েব 3 তে তো যাই নাই। আগে আপনি গুগলে সার্চ করে বুঝেন ওয়েব 3 জিনিসটা কি, এবং ওই ওয়েব 3 রিলেটেড সাইটগুলো থেকে ব্যাকলিংস নেওয়ার যে প্রসেস আছে, এই প্রসেসটাকেই বলা হয় ওয়েব 3.0 ব্যাকলিংস। ওকে, আই হোপ যে আপনাদের গেস্ট পোস্টিং, লিঙ্ক ইনসার্ট এবং আউটরিচ নিয়ে কোনো সমস্যা নাই। কঠিন না রে ভাই, যদি বললাম না ইজিলি নিলে ইজি, কঠিন তো কিছুই না এখানে। 3টা প্রসেস মনে রাখলে আর তো কোনো কঠিন জিনিস নাই। নিশ বুঝবেন, লিঙ্ক প্রসপেক্টিং করবেন, আউটরিচ করবেন, ব্যাকলিংকস নেবেন। ফেসবুক পেজে যাবেন, ক্লায়েন্ট যা লাগবে জাস্ট পোস্ট করেন, ওই লিস্টটা ক্লায়েন্টকে দিবেন, ক্লায়েন্ট অ্যাপ্রুভ করলে জাস্ট ক্লায়েন্টকে সার্ভিস দেবেন, দ্যাটস ইট। পার্সোনাল ওয়েবসাইটের জন্য জরুরি না, করলে ভালো। গেস্ট পোস্টিং কোনো সময় আপনার সাইটকে মানে ইনক্রিজ ছাড়া ডিক্রিজ করবে না, ঠিক আছে? ওকে, আপনি লাইভ লিঙ্ক দিয়ে দেবেন। ইন্ডেক্স হতে তো সময় লাগে, আপনাকে বোঝাইতে হবে না এজ এন এসইও এক্সপার্ট। একদিনে যে ওয়েবসাইট ইন্ডেক্স হয় না, এটা তো ক্লায়েন্টকে আপনিই বোঝাবেন। আপনি সার্ভিস দেন, আপনি জানেন না কতদিন ইন্ডেক্স হবে। একদিনে তো ইন্ডেক্স হবে না, বলবেন যে ইন্ডেক্স হয়ে যাবে। মোহন ভাই, বলছিলাম আপনি যদি ওয়েব মাস্টারকে কনভার্ট করতে পারেন, আপনি কপি কন্টেন্ট দিয়ে দেন, আপনি কন্টেন্ট ছাড়াও দিয়ে দেন। হ্যাঁ, এগুলা দিয়েও হবে সাইমন ভাই, এগুলা দিয়ে হবে। গেস্ট পোস্টিং ওয়েবসাইটগুলোর জন্য কি টার্গেটেড লোকেশন ফলো করতে হবে? করলে ভালো, করলে ভালো। ভাই ক্লাসটা একটু ফাস্ট দিয়ে আজকে, একটু পরে দিয়ে দিব, ঠিক আছে? আজকে তো আর অফিস নাই, একটু পরে দিয়ে দিব। সব পেজে ইন্ডেক্স হয় ভাই, কেন ইন্ডেক্স হবে না? সব পেজে ইন্ডেক্স হয়। আচ্ছা, আই হোপ আমি স্যাটিসফাইড যে আমি আজকের ক্লাস বুঝাইতে পারছি আপনাদের গেস্ট পোস্টিং, লিঙ্ক ইনসার্ট নিয়ে। তারপরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনাদের আমি আবার সলভ করে দিব না, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে, একটু কষ্ট করে নেন, ঠিক আছে? একটু কষ্ট করে নেন, আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে, তারপরে আপনারা 3 দিন গ্যাপ পেয়ে যাবেন, কেমন? তারপরে 3 দিন গ্যাপ পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।